হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয় আর তোমাদের সকলকেই স্বাগত জানাই আরও একটি নতুন ক্লাসে তোমাদেরই চ্যানেল মোদাক এডো মিউজিক্যালে। আমাদের এবারের টার্গেট ফুড এসআই এক্সাম এবং ক্লার্কশিপ 2024। এই পরীক্ষার কথা মাথায় রেখে আমরা 25টি অঙ্কের একটি সেট করব, প্র্যাকটিস সেট নাম্বার 3। একেবারে কমনযোগ্য প্রশ্নের উত্তর থাকবে এবং এই টাইপের কোশ্চেনই আশা করি পরীক্ষাতে সেট হবে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। 25টি সংখ্যার গড় 44, যদি 34কে 28 এবং 46কে 27 লেখা হয় তবে সঠিক গড় কত? দেখো এখানে বলা আছে 44 হচ্ছে গড় আর মোট 25টা সংখ্যা। তাহলে টোটাল যদি আমরা গুণ করি তাহলে কত হবে? দেখো 44কে আমরা 25 দ্বারা গুণ করব, তাহলে আমরা টোটালটা পেয়ে যাব। তাহলে দেখো 44 মানে 4 11 44 মানে এইটা হবে কিন্তু 1100, আমরা একবারে পেয়ে যাচ্ছি। এইবার বলেছে এই 25টি সংখ্যার মধ্যে 34কে লিখেছিলাম আমরা 28, তার মানে কম লিখেছিলাম কত? দেখো 4 আর 2 6, কম লিখেছিলাম মাইনাস, আর 46কে লিখেছিলাম 27, তার মানে এটাও আমরা কম লিখেছি। তাহলে কতটুকু কম লিখেছি? তার মানে দেখো 46কে 27 মানে 13 আর 6, 13 আর 6 19, তার মানে দেখো এতটুকু কম লেখা আছে। 19 আর 6 কত হয়? 25। তার মানে এই এক্সট্রাটুকু কি জুড়বে এর সঙ্গে, এর সাথে জুড়বে। তাহলে দেখো যেহেতু 25টা সংখ্যা আর আমার টোটাল এসছে 25, আমি কম লিখেছিলাম, যেটা লেখার দরকার ছিল আরো 25 বেশি, তার মানে গড় আমার এক বাড়বে, আর কিচ্ছু না। তার মানে 45 হবে হচ্ছে অ্যান্সার। তার মানে বি অপশন হবে হচ্ছে আমাদের এখানে উত্তর। 35 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1, আরো কত লিটার জল মেশানো হলে দুধ ইস্টু জল ইজুকাল টু হবে 2:1? তাহলে দেখো এটাতে আমরা কি করব, সিম্পলি 35 লিটারের মধ্যে কতটুকু আছে, একদম ছোটবেলার পাটিগণিতের যে নিয়ম সেটাও আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, আবার অ্যালিগেশনটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি, যা খুশি। দেখো 4:1 অনুপাতে আছে, বলেছে আরো কত লিটার জল মেশাবো, তার মানে আমরা জলের পরিমাণটা এবং দুধের পরিমাণটা নির্ণয় করে নিই। তার মানে দেখো 4 আর 1 5, তার মানে 4/5 ইন্টু যদি আমরা 35 করি তাহলে আমরা এখানে কি পেয়ে যাবো? 5 সাথে 35, তার মানে 4 সাথে হচ্ছে 28, তার মানে 28 লিটার হচ্ছে আমার দুধ। তাহলে জল কত লিটার হবে? 7 লিটার হবে জল। তার মানে এইটা হচ্ছে জল, এইটা হচ্ছে আমার মিল্ক। তাহলে এবার নতুন অনুপাত, আমি জল মেশাবো, তার মানে দেখো দুধ এবং জল, তার মানে দেখো এইটা হবে এই যে 28/27 প্লাস এক্স, আমি মনে করলাম x লিটার আমি আরো জল মেশাচ্ছি, তাহলে এই অনুপাত হবে 2:1 বা 2/1। 2 দিয়ে কেটে দিলাম, এইটা হবে হচ্ছে আমার 14, তার মানে দেখো 7 প্লাস এক্স ইজুকাল টু 14 অর এক্স ইজুকাল টু 7, তার মানে 7 লিটার আমাকে জল মেশাতে হবে। তার মানে দেখো এই অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। এ এবং বি দুটি পাত্রে স্পিরিট এবং জল যথাক্রমে 5:2 এবং 7:6 অনুপাতে মিশ্রিত আছে। কি অনুপাতে ওই মিশ্রণগুলি মেশালে সি পাত্রে নতুন মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত হবে 8:5? তার মানে এটাকে আমরা অ্যালিগেশন হিসেবে কাজে লাগাতে পারি। তাহলে অ্যালিগেশনটা কি কাজে লাগাবো? দেখো যেহেতু এখানে স্পিরিট এবং জল আছে, তাহলে যে কোনো একটা নিয়ে কাজ করব আমরা। মনে করো আমরা স্পিরিট নিয়ে কাজ করলাম, তাহলে এই যে 5:2 অনুপাত, তার মানে দেখো এর মধ্যে আছে এই যে 5/7 ভাগ হচ্ছে আমার কি আছে? স্পিরিট আছে, হলো। আর এইটার মধ্যে কি আছে? দেখো 7 আর 6 13, তার মানে 7/13 হচ্ছে আমার আছে অ্যাকচুয়ালি স্পিরিট। আর নতুন যে অনুপাতটা হবে সেইটা কত বলা আছে? বলেছে কি অনুপাতে মেশালে। তাহলে আমরা এর থেকে কত ভাগ নেবো আর এর থেকে কত ভাগ নেবো সেটা দিলে আমরা অনুপাত পেয়ে যাব। তাহলে সেই অনুপাতটা বলেছে 8:5, তাহলে এটার থেকেও আমরা স্পিরিট নেবো। তাহলে দেখো এটা হবে 8×5 13, এটা হবে 8/13। তার মানে এবার যেটা আমরা করি এরকম করে অ্যালিগেশন করব, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এটা যেহেতু এইটা বড় এইটা ছোট, তার মানে নিশ্চয়ই এইটা বড় হবে আর এইটা ছোট হবে। তাহলে দেখো এইটা বাদ দিলে পরে আসছে আমার 1/13, আর এইটা যদি আমরা বাদ দিই, দেখো 5/7 মাইনাস 8/13, তার মানে দেখো এটা 7×13 91, 7×13 5×13 65, এটা 7×13 মানে 7×8 56, তার মানে দেখো 91 65 56, তার মানে 9/, হ্যাঁ 9×6 15, মানে তার মানে দেখো এইটা আসছে আমার 9/91।
তার মানে আমরা এই অনুপাত পাচ্ছি, তার মানে এটা কত হবে, এই 1/13:9/91। তাহলে দেখো এটা আমরা 91 দ্বারা গুণ করব, তাহলে এটা হবে 7, 13, 91। দেখুন 91 কেটে গেলে পরে 9 অক্ষে 9, তার মানে 7:9 অনুপাতে আমাদের মেশাতে হবে। বা সিম্পলি মানে এইটা নেব আমরা 7 ভাগ আর এইটা নেব আমরা 9 ভাগ। স্পিরিটটা নিচ্ছি, তার মানে আমরা সেই হিসাবে জলও নেবো, ব্যাপারটা একই, জল দিয়ে করলেও কিন্তু অ্যান্সার চলে আসবে। তার মানে দেখো ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। যদি 10% সুদের হারে 3 বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের চক্রবৃদ্ধি সুদ এবং সাধারণ সুদের মধ্যে পার্থক্য 2790 টাকা হয়, তাহলে আসল কত? দেখো এই অঙ্কটা আমরা একদম সিম্পলি করব। 10% মানে কত বলতে পারি আমরা, 1/10। তার মানে দেখো আমরা প্রিন্সিপাল কত করব, যেহেতু এটা 3 বছর বলা আছে, তার মানে 10³ হবে হচ্ছে আমার এখানে প্রিন্সিপাল, মানে এত অনুপাত, এই 1000 হবে। হলো, এইবার দেখো এই হচ্ছে প্রথম বছর, এই হচ্ছে দ্বিতীয় বছর, এই হচ্ছে তৃতীয় বছর। হয়তো অনেকেই বুঝতে পারছো না, একটুখানি তোমরা সুবিদ্যার স্যারের ম্যাথ বইয়ের সলিউশনের একটা প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টারটা একবার দেখে নিও, একদম খুব সহজভাবে বলে দিয়েছি, একদম ইজি, খুব খুব সমস্যা, কোনো সমস্যাই হবে না। তাহলে এইবার দেখো এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল, আর এইটা আমার কি, যদি আমরা এইটা দ্বারা এই প্রিন্সিপালকে গুণ করি তাহলে আমরা সিম্পল ইন্টারেস্ট পেয়ে যাবো, মানে ইন্টারেস্ট পেয়ে যাবো। তাহলে দেখো প্রথম বছর আমরা 1000-কে যদি 1/10 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 100। এই হলো 100, এই হলো 100। তার মানে দেখো এই তিনটে যদি আমরা যোগ করি তাহলে এইটা হয়ে যাবে কিন্তু আমার এসআই। তাহলে এইবার কম্পাউন্ড ইন্টারেস্ট, দেখো এইটাকে আমরা 1/10 দ্বারা গুণ করবো, তাহলে এটা কত হবে, 10। দেখো এইটা, এই 100 তো আবার ফের আমার দ্বিতীয় বছরও আসছে, তাহলে সেটা আমি আবার ফের আবার 10 পাবো। আর এইবার দেখো এই 100-কে যদি আমরা দ্বিতীয় বছর নিই তাহলে সেখানে পাবো 10। আর দেখো এই 10-কে যদি আমরা ফের 1/10 দ্বারা গুণ করি তাহলে সেখানে কিন্তু দেখো পাবো 1। তার মানে দেখো এখানে আমরা টোটাল 31 কিন্তু এক্সট্রা পাচ্ছি। তাহলে এইটাই হচ্ছে আমার সুদের পার্থক্য, কার না, সিআই এবং এসআই এর। তাহলে এই 31 ইকুইভ্যালেন্ট কিন্তু হবে আমার এখানে 2790, যেহেতু এটা সুদের পার্থক্য বলা আছে। তাহলে 1 ইকুইভ্যালেন্ট কত হবে, নিশ্চয়ই এটা ভাগ হয়ে যাবে, কম। এবার তোকে চেয়েছে কি তাহলে আসল কত, তার মানে আমরা 100 সমান কত, 1000 সমান নির্ণয় করবো, তাহলে হয়ে যাবে, মানে ইকুইভ্যালেন্ট। তার মানে দেখো এইটা 1000 আমরা গুণ করে দেবো, এটা দেখো 31 দিতে একবারে কাটবে, 9 অক্ষে 9, 3 নং 27। তার মানে তোমার ধরো 31-কে যদি আমরা 9 দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে 90। তার মানে দেখো এইটা ইকুইভ্যালেন্ট আসছে অ্যাকচুয়ালি 90,000। তার মানে 90,000 টাকা হচ্ছে আমার এখানে প্রিন্সিপাল। তার মানে দেখো ডি অপশন হবে উত্তর। কোন স্থানে 20 মিনিট অন্তর অন্তর কামান দাগা হচ্ছিল, সেই দিকে যাওয়ার সময় এক ব্যক্তি 18 মিনিট 45 সেকেন্ড অন্তর শব্দ শুনতে পাচ্ছিল। যদি শব্দের গতিবেগ সেকেন্ডে 375 মিটার হয় তবে লোকটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তাহলে দেখো মনে করো আমার এখানে কামান দাগা হচ্ছিল, ঠিক আছে, এই হচ্ছে আমার কামান, আর এখানে মনে করো ওই লোকটা এখান থেকে যাত্রা শুরু করেছে। তার মানে 20 মিনিট অন্তর যদি হয়, যদি মনে করো লোকটি এখানে দাঁড়িয়ে থাকে তাহলে নিশ্চয়ই 20 মিনিট অন্তর শুনতে পেত সে, যেহেতু 20 মিনিট অন্তর অন্তরই হচ্ছিল, ঠিক আছে। তার মানে এই 20 মিনিটে যতটুকু পথ যায়, মানে সেটা হচ্ছে মানে অতটুকু পথ সে ট্রাভেল করছে শব্দটা। তাহলে কতটুকু পথ যাবে, দেখো ডি ইজ ইকুয়াল টু কি, ভি, ডি ইজ ইকুয়াল টু এসটি বা ভিটি, যা খুশি বলি না কেন আমরা। তাহলে 375 গুণ, দেখো এটা হচ্ছে প্রতি সেকেন্ডে বলা আছে, দেখো সেকেন্ডে বলা আছে 375 মিটার। তার মানে 20 মিনিট, এইটাকে সেকেন্ড মানে আমরা কত 60 দ্বারা গুণ করব। তাহলে দেখো দুটো শূন্য লিখে দিলাম, 6 দুগুণী 12, 5 12 60 শূন্য, হাতে থাকে আমার 6, 7 12 84 আর 6 90 শূন্য, হাতে থাকে 9, 3 12 36 আর 9 45। তার মানে এত মিটার পথ সে ট্রাভেল করছিল 20 মিনিটে। কিন্তু যেহেতু লোকটা হেঁটে আসছিল, তাহলে মনে করে হেঁটে এই পর্যন্ত চলে এসছে, তার মানে শব্দ তখন এসে এখানে এসে মিট করবে, এখান থেকে এসে এখানে মিট করবে। তার মানে এই যে মিটিং পয়েন্ট, তার মানে তোমার দেখো অ্যাকচুয়ালি দুজনার যে মানে আপেক্ষিক গতিবেগ দুজনা মিলিয়ে সেটা কি হবে না যোগ হবে। আমি মনে করলাম লোকটির গতিবেগ ছিল এক্স মিটার প্রতি সেকেন্ড, তার মানে টোটাল গতিবেগ কত হবে 375 প্লাস এক্স। তাহলে এইবার দেখো এই টোটাল 20 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করছে দুজন মিলে, সরি 20 কিলোমিটার বলছি, এই এত মিটার পথ, তাহলে কত সময় লাগবে আমরা কি জানি, দেখো ডি, ডি ইজ ইকুয়াল টু যদি এস টি হয় তার মানে টি ইজ ইকুয়াল টু কি হবে ডি বাই এস। তার মানে আমার এখানে ডি হচ্ছে কত,
এই যে 45, দেখো এরকম যদি পরিষ্কার করে লিখি, এই 375 প্লাস এক্স তোমার ধরো উপরে তাহলে হবে এই 4 5 তারপরে 4টে শূন্য, তাহলে এইটা সমান সমান কত সেকেন্ড বলা আছে? এই যে 18 মিনিট 45 সেকেন্ড। তাহলে দেখো 18 মিনিট মানে 6 18 4 18 72 5 18 90 108, তার মানে একটা শূন্য তার সাথে আরো 45 যোগ হবে, তাহলে এত সেকেন্ড সময়। 8 আর 4 12 1 1, তার মানে দেখো 1125 আসছে। তাহলে দেখো এটা একটু কেটে আমরা ছোট করবো, এটা 25 দিয়ে কাটবে, 4 25 100, 125 মানে 45, এটা 25 দিয়ে কাটলে 25 অক্ষে 25 20 8 25 200, তারপরে আরো 3টে শূন্য, এই যে এই পর্যন্ত গেল। এইবার দেখো এটা 9 দিয়ে যাবে, 5 9 45, এটা আসবে 9 দুগুনি 18, তার মানে 3টে শূন্য, এটা 5 দিয়ে কাটলে পরে হবে 4 5 20, তার মানে 4টে শূন্য, তার মানে দেখো আমরা পাচ্ছি 375 প্লাস এক্স ইজুকাল টু 400। তার মানে এক্স ইজুকাল টু কত হবে? 375 বাদ যাবে, তার মানে 25, তার মানে দেখো 25 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এইটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে করি তাহলে কত দ্বারা গুণ করবো? 18/5 দ্বারা, তাহলে এটা কিলোমিটার পার আওয়ারে কিন্তু আমার গতিবেগ চলে আসবে। তাহলে এটা হবে 5 5 25, তার মানে 5 18 90 কিলোমিটার পার আওয়ার। ব্যাস সিম্পল। তার মানে দেখো ডি অপশন হবে কিন্তু অ্যান্সার। খুব ভালো অঙ্ক কিন্তু দেওয়ার মতন। চলো পরেরটা দেখা যাক। একজন দোকানদার দাবি করেন যে তিনি 50 টাকা কেজি দামের জিনিস 46 টাকা কেজি দরে বিক্রি করেন, কিন্তু বিক্রি করার সময় তিনি ভুল ওজন ব্যবহার করেন এবং কেজির পরিবর্তে মাত্র 800 গ্রাম দেন, তার লাভের শতাংশ কত? দেখো এখানে দামটা কোনো ফ্যাক্টর নয়, এখানে শুধুমাত্র কি তিনি ফলস ওয়েট ইউজ করছেন। দেওয়ার কথা দেখো কমোডিটি, তার মানে ওয়েট, WEIGHT মনে হয় ওয়েট বানানটা, ভুলও হয়তো হতে পারে। ওয়েট দেখো সে দেওয়ার কথা ছিল 1000 গ্রাম, কিন্তু দিচ্ছে সে 800 গ্রাম। আর আমরা জানি ওয়েটের সাথে প্রাইসের সম্পর্ক কি হবে না, রিভার্স হবে। যদি আমি ওয়েট কম দিই তার মানে আমার লাভ, মানে তোমার ধরো টাকার দিক দিয়ে আমার লাভ হবে। ওয়েট যদি আমি বেশি দিয়ে ফেলি তাহলে টাকার দিক দিয়ে আমার লস হবে। তাহলে দেখো এইটা তার মানে তাহলে প্রাইসের ক্ষেত্রে কি হবে, উল্টে যাবে। তার মানে এটা 800:1000 হবে যদি আমরা এটা ইস্টু করি। তার মানে দেখো দুটো শূন্য আমরা কেটে দিলাম, 5 4 2 দ্বারা কাটলে পরে এটা হবে 4:5। তার মানে প্রাইসে যদি আমি 4 টাকার কিনি, 4 টাকার মালটা আমি 5 টাকায় বিক্রি করতে পারছি। অনুপাত হিসাবে করলে 4 একক 5 একক, তাহলে আমার এখানে 1 একক লাভ হচ্ছে কতর মধ্যে, 4 এর মধ্যে। তাহলে 1/4 মানে কত, জাস্ট আমরা 100 দ্বারা গুণ করব। তার মানে দেখো কেটে দিলে পরে হবে 25, তার মানে 25% তার লাভ হবে, আর কিচ্ছু না। তার মানে দেখো ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। পরেরটা দেখা যাক। 10 জন পুরুষ একটি কাজ 10 দিনে শেষ করে এবং 12 জন স্ত্রীলোক অনুরূপ কাজ 10 দিনে শেষ করে। আচ্ছা, তার মানে দেখো সময়টা সেম, এটাও 10 দিনে শেষ করছে একই কাজ, এটাও 10 দিনে শেষ করছে একই কাজ, কিন্তু এখানে লাগছে আমার 10 জন পুরুষ, কিন্তু এখানে আমার লাগছে 12 জন স্ত্রীলোক। এই যে 12 জন স্ত্রীলোক লাগছে, তার মানে এইটা সমান সমান আমরা কি বলতে পারবো, 12 জন ওমেন। তার মানে দেখো ম্যান বাই ওমেন এইটা সমান সমান হবে কিন্তু 12/10। এটা কাটলে পরে দেখো হবে 6 দুগুনি 12 5 দুগুনি 10, তার মানে ওমেনের মান পেলাম আমরা 5, মেনের মান পেলাম আমরা 6 অনুপাত হিসাবে। এইবার দেখো কি বলা আছে, আমরা এই যে 10 জন পুরুষ, তার মানে আচ্ছা এবার থেকে আমার অঙ্কটা কি বলা আছে দেখো, 15 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোক। তাহলে 15 জন, দেখো 15 জন পুরুষ তার মানে 15 জন মেন প্লাস 6 জন স্ত্রীলোক, তার মানে 6W। তার মানে দেখো এরা যদি যতটুকু টোটাল যা মেন আছে বা টোটাল যা সংখ্যা আছে সেটাকে যদি আমরা ডি দ্বারা গুণ করি দিন দ্বারা, তাহলে সেটা কিন্তু টোটাল ওয়ার্কের সমান হয়, টোটাল ওয়ার্ক হয়ে যায়। তাহলে এরা মিলে যে টোটাল ওয়ার্কটা করবে, আর এই 10 জন পুরুষ 10 দিনে কাজটা শেষ করে, তার মানে আমার 10 মেন ইন্টু হচ্ছে 10, এই টোটাল ওয়ার্কটা সেম হবে। তাহলে দেখো এইবার আমরা এম আর ডব্লুর মান বসিয়ে দেবো। দেখো এম এর মান আমরা পেয়েছি এখানে 6, তার মানে 6 15 90, আর ডব্লুর মান পেয়েছি 5, তার মানে 5 6 30, এইটা ইন্টু আসছে আমার ডি। আর এটা দেখো মেনের মানে এম এর মান পেয়েছি 6, তার মানে 6 10 60, তার সাথে আমার 10 গুণ, তার মানে দেখো ডি সমান সমান আমরা পাবো
এই যে 60 ইন্টু 10 আর এটা যোগ করব, 9 আর 3 12 মানে 120। দেখো 60 দুগুণা 120, 2 দ্বারা কাটলে পরে হবে 5, তার মানে ডি সমান সমান হবে 5। তার মানে এই 15 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোক যদি একসঙ্গে কাজ করে তাহলে সেই কাজটা শেষ হবে 5 দিনে। তার মানে দেখো বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। চলো পরেরটা দেখা যাক। এক ব্যক্তি 7,900 টাকা 3টি আলাদা আলাদা ব্যাংকে 3%, 5% এবং 8% সরল সুদের হারে জমা রাখেন এবং প্রতি ক্ষেত্রে তিনি 1 বছর পর সমান সুদ পান। 3% হারে তিনি কত টাকা রেখেছিলেন? দেখো এটা যদি আমরা মনে করি যে 3% হারে x টাকা রেখেছিলেন, 5% হারে y টাকা রেখেছিলেন এবং 8% হারে z টাকা রেখেছিলেন, তাহলে অনেক বড় অঙ্ক হবে। এটা কিন্তু আমরা পার্সেন্টেজ দিয়ে অর্থাৎ যেটা শিখিয়েছিলাম সেই অনুযায়ী করবো। দেখো এই 3% মানে লেখা যাবে 3/100, 5% মানে দেখো এটাকে আমরা লিখতে পারবো 1/20, আর 8% মানে দেখো আমরা লিখতে পারবো এই 2/25। তাহলে এই 100টা হচ্ছে আমার প্রিন্সিপাল, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল, এইটা আমার প্রিন্সিপাল, আর উপরেরটা হচ্ছে আমার আয়। প্রত্যেকটার ক্ষেত্রে উপরেরটা আয়। দেখো এখানে কি বলেছেন, তিনি 1 বছর পর, আর এই উপরের এই আয়টা কিন্তু 1 বছরের। যদি এটা বুঝতে না পারো একটু সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো দেখে নিও, এই চ্যানেলে দেওয়া আছে, সুবিদ্যা স্যারের ম্যাথ বইয়ের সলিউশনে দেখবা দেওয়া আছে, পরিষ্কার একদম সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। সমান সুদ পান, তাহলে কিন্তু দেখো এখানে কিন্তু সমান নেই, এখানে 3 ইউনিট পাচ্ছে, এখানে 1, এখানে 2, তাহলে এটাকে সমান করব। তাহলে দেখো এইটাকে আমরা 3 দ্বারা গুণ করব, এটাকে 3 দ্বারা গুণ করব, তাহলে দেখো এটা পাবো কত, 3/60 হলো। এইবার দেখো এটাকে আমরা 1.5 দ্বারা গুণ করবো, তাহলে কিন্তু সমান পেয়ে যাব। তাহলে এই 1.5 দুগুণা মানে হচ্ছে এটা 3, আর এটা দেখো 25 অক্ষে 25 আর 25-এর 12, তার মানে 37.5, 37.5। দেখো এবার প্রত্যেকের কিন্তু আমার ইন্টারেস্ট সেম হয়ে গেল, এটা হচ্ছে 1 বছরের ইন্টারেস্ট, সবার সেম। এইবার দেখো প্রিন্সিপাল কত আছে, এইটার 100, এইটার 60 আর এইটার আছে 37.5। তাহলে এগুলো সব যোগ করে দিই, সেটা সমান সমানই হবে 7,900। তাহলে দেখো যোগ করলে 160, 197.5, সবগুলো যোগ করলাম 197, ইকুইভ্যালেন্ট এইটা হবে হচ্ছে আমার 7,900। তাহলে এক ইকুইভ্যালেন্ট কত হবে, নিশ্চয়ই কম, তার মানে ভাগ হয়ে যাবে, আমরা ভাগ করে দিচ্ছি। এইবার চেয়েছে কি 3% হারে, তার মানে আমি 100 সমান নির্ণয় করবো, তাহলেই হবে। যদি বলতো 5% হারে তাহলে আমরা 60 নির্ণয় করতাম, যদি বলতো 8% হারে তাহলে আমরা 37.5 নির্ণয় করতাম, তাহলেই হয়ে যেত। তাহলে 100 নির্ণয় করা মানে আমরা এখানে 100 দ্বারা গুণ করব, এই দশমিক তুলে দিলাম, এখানে আরো একটা শূন্য জুড়ে দিলাম। এবার দেখো এটা 1975, 4 দ্বারা যদি গুণ করি, 4 দুগুণে 8,000, এটা মনে হচ্ছে 4 25 100, হ্যাঁ 4 দ্বারা কাটলে পরে এটা 4 হবে একবারে। তার মানে দেখো এইটা 100 ইকুইভ্যালেন্ট আমার আসছে 4,000, এটা কাটলে পরে 4 হবে, হিসাব করে দেখো তাহলে বুঝতে পারবা। তার মানে তিনি 3% হারে রেখেছিলেন 4,000 টাকা, তার মানে এই অপশন হবে কিন্তু আমার এখানে অ্যান্সার। কিছু সংখ্যার গড় 51.6 যদি 75% সংখ্যা প্রতিটি 5.6 দ্বারা বৃদ্ধি করা হয় এবং বাকিগুলি 8.4 দ্বারা হ্রাস করা হয়, তাহলে প্রাপ্ত সংখ্যাগুলির গড় কত হবে? দেখো কিছু সংখ্যার গড় বলা আছে 51.6, যদি 75% সংখ্যা প্রতিটি আমরা 5.6 দ্বারা বৃদ্ধি করি আর বাকিগুলি 8.4 দ্বারা হ্রাস করি, তাহলে প্রাপ্ত সংখ্যার গড়গুলি কত হবে? তাহলে দেখো কিছু সংখ্যা মানে আমরা কতগুলো জানি না, কতগুলো সংখ্যার গড় এখানে বলা আছে সেটা আমরা জানি না, আমরা মনে করলাম 100টা সংখ্যার আমি গড় নিয়েছিলাম, তাহলে টোটালটা কত হবে, 100 দ্বারা গুণ করে দেবো, তাহলে 51.6, তার মানে দেখো এটা 100 দ্বারা গুণ করলে এই একটা শূন্য, এক ঘর পরে দশমিক মানে এত আসবে টোটাল আমার সংখ্যা। এবার 75%, তার মানে 75টি সংখ্যা যেটা আমি 5.6 বৃদ্ধি করেছি, তার মানে আমার গড় ছিল কত, 51.6। তার মানে আমরা এখানে দেখো 51.6, এটাতে আমরা যোগ করে দিই 5.6, বৃদ্ধি করে দিই যেহেতু, তাহলে গড়টাও আমার বাড়ছে এই 75টার সংখ্যার। তাহলে 6 6 12, 5 আর 1 6 আর 1 7, 5 করতে 5, তার মানে দেখো এইটা আমার আসবে 57.2, আমরা এটা গুণ করে দেবো তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এটাকে যদি আমরা 75 দ্বারা গুণ করি, 5 দুগুণা 10, 5 7 35 আর 1 36, 5 5 25 আর 3 28, 7 দুগুণি 14, 7 7 49 আর 1 50, 5 7 35 আর 5
40। তাহলে এটা 0, 6 আর 4 10-এর 0, 8 আর 1-এ 9, 2 করতে 2, 4 করতে 4। তার মানে দেখো কত আসলো, ও সরি দেখো এইটা হচ্ছে আমার, না ঠিকই আছে, এখানে তো যোগ করেছিলাম আমরা এক ঘর পরে, তার মানে দেখো 4290 আসলো 75টা। তাহলে বাকি 25টা আমরা কি 8.4 দ্বারা হ্রাস করেছি, তার মানে 51.6, এইটাকে আমরা 8.4 বিয়োগ করে দেবো। 4 মানে 2, 8 কত হলে পরে 11 হয়, 3 হলে এই 4, তার মানে 43.2। তাহলে এখানে মোট কতগুলো সংখ্যা ছিল, 25টা, তাহলে আমরা 25 দ্বারা গুণ করব। তাহলে দেখো 25 দুগুণা 50, হাতে থাকে আমার 5, 3 25 75 আর 5 80, হাতে থাকে আমার 8, 4 25 100, 108, এক ঘর পরে দশমিক, তার মানে 1080। তাহলে টোটাল কত আসলো, এই 1080 আমরা যোগ করে দিই। তাহলে 0, 8 আর 9 17, হাতে থাকে আমার 1, 2 আর 1-এ 3, 4 আর 1-এ 5। তাহলে এটা হচ্ছে টোটাল আমার 100টা সংখ্যা। তাহলে আমার গড় কত হবে, 100 দ্বারা সিম্পলি ভাগ করে দেবো, একটা শূন্য কেটে দিলাম, তার মানে দেখো এখানে 53.7 আসছে আমার টোটাল গড়। তাহলে দেখো 53.7 মানে দেখো এ অপশন হবে কিন্তু এখানে উত্তর। 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত বলা আছে 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাদের বর্তমান বয়স নির্ণয় করুন। তাহলে দেখো বয়সের অনুপাত বলা আছে, তাহলে আমরা যদি মনে করি আনুপাতিক একক এক্স, তাহলে দেখো 3 ব্যক্তির বয়স কত হবে 4x, বর্তমান বয়স কিন্তু 7x, 9x। 8 বছর আগে তিনজনের বয়সের সমষ্টি কত ছিল 56, তার মানে দেখো এই 4x মাইনাস 8, এইটার সাথে দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব না, তাহলে সুবিধা হবে, এইটা যোগ করব, দেখো 7x মাইনাস 8, যেহেতু আগে বলছি সেজন্য আমরা 8 বাদ দিচ্ছি, 8 বছর আগে, এইটা মাইনাস 8, দেখো এইটা সমান সমান হবে 56। তাহলে দেখো 7 আর 4 11 আর 9 20x, আর 3 8 24, সেই 24 ওপাশে গেলে যোগ হয়ে যাবে, এই যে 8 8 8, তাহলে এটা হচ্ছে 20x, 6 আর 4 10, দেখো 5 আর 2 7 আর 1 8, এটা যদি আমরা কাটি 4 20 হবে 80, তার মানে x এর মান হলো 4। তাদের বর্তমান বয়স নির্ণয় করুন, তার মানে দেখো এটাকে সব 4 দ্বারা গুণ করব, 4 4 16, 4 7 28, 4 9 36, তার মানে 16 28 36, 16 28 36 মানে দেখো বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। চলো পরেরটা দেখা যাক। 13 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসগু এবং লসাগু যথাক্রমে 13 এবং 273 হলে সংখ্যা দুটির যোগফল কত। দেখো যদি আমরা সংখ্যা দুটির অনুপাত মনে করি a:b, তাহলে সংখ্যা দুটি কি হবে না, যদি লসাগু গসাগুর চ্যাপ্টারটা একবার ভালো করে দেখে নাও, একদম ওল্ড ভিডিও দেওয়া আছে, প্লে লিস্ট করা আছে, একবার দেখে নাও কতটা ইজিতে করে দিয়েছে আর কি। না এই অনুপাতটাকে যদি আমরা গসাগু দ্বারা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব সংখ্যা দুটি। তার মানে দেখো এখানে হবে 13a আর এই আসবে 13b। তাহলে যেহেতু তোমার দেখো লসাগু এবং গসাগু দেওয়া আছে, তার মানে সংখ্যা দুটির গুণফল ইজুকাল টু কি হবে, লসাগু ইন্টু গসাগু, তার মানে 13 ইন্টু 273। তাহলে দেখো 13 13 আমরা একটা কেটে দিলাম, এই 13 দিয়ে এটাও কাটবে, 13 দুগুণা 26, 13 অক্ষে 13, তার মানে এ বি ইজুকাল টু আমরা পেলাম কিন্তু 21। এইবার বলেছে সংখ্যা দুটির যোগফল, তাহলে দেখো সংখ্যা দুটি আমার এখানে কত 13a প্লাস 13b, তাহলে 13 যদি আমরা কমন নিই তাহলে এখানে পাবো কি a প্লাস বি। এইবার দেখো এ বি 21, তার মানে কি এইটাকে আমরা ভাঙতে পারি কি উপায়ে 3 গুণ 7। দেখো এমন সংখ্যায় ভাঙবো যেন সেই দুটোর কোপ্রাইম বা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা হয়। দেখো 3 আর 7 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, তার কারণ কি এদের গসাগু কিন্তু 1, তার মানে এর মান 3 এবং বির মান 7 হবে, বা এর মান 7 বির মান 3 হবে, যে কোনো একটা, মানে জাস্ট রিভার্সও হতে পারে। তাহলে দেখো এখানে আমরা যদি বসিয়ে দিই 13 এর মান 3 ধরে যদি আমি 7 ধরি তাহলে এটা হবে 10, তাহলে গুণ করলে কত হবে 130, তার মানে সংখ্যা দুটির যোগফল কত আসবে 130, তার মানে ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। এক্স এর 52% এবং ওয়াই এর 30% এর অনুপাত বলা আছে 12:5। যদি এক্স এর মানের চেয়ে 50 বেশি হয় তাহলে 2x প্লাস ওয়াই এর মান কত হবে। দেখো এখানে কি বলা আছে এক্স এর 52%, এই যে 52%,
বাই ওয়াই এর 30%, এইটা সমান সমান বলা আছে 12/5 বা 12:5। দেখো আমরা পার্সেন্ট কেটে দিলাম, পার্সেন্ট কেটে দেওয়ার অর্থ কি, তার মানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি নিচের যে 100 সেটুকু কেটে দিয়েছি। দেখো এটা 5-6 কাটলে পরে হবে 30, 12 দিয়ে এটা 4 3 12, 4 13 52। তার মানে দেখো যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে পরে দেখো এইটা আসবে আমার 13x বাই এটা হচ্ছে 3 6 18 ওয়াই, তাহলে এইটা সমান সমান আসছে আমার 1। তার মানে দেখো এখানে আমরা পাবো x বাই ওয়াই ইজকাল টু, দেখো ওয়াই এর সাথে 18 গুণ আছে, x এর সাথে 13 গুণ আছে, কোনাকুনি গুণ করলে এইটাই আমরা ফেরত পাচ্ছি। তার মানে এখন আমরা ওয়াই এর অনুপাত পেলাম আর এক্স ওয়াই এর অনুপাত পেলাম 18:13। এইবার কি বলেছে, যদি x এর মান y এর চেয়ে 50 বেশি হয়, তাহলে দেখো এখানে x এর মান y এর থেকে কত বেশি আছে, 5 একক বা 5 অনুপাত। তার মানে সেই 5 অনুপাত ইকুইভ্যালেন্ট এখানে কিন্তু হবে 50। তার কারণ কি, এখানে যেহেতু বলা আছে x এর মান y এর চেয়ে 50 বেশি, তার মানে এখানে যে 5 একক আমরা বেশি পেলাম। তার মানে এবার 1 একক ইকুইভ্যালেন্ট কত হবে, এটা কাটলে পরে হবে 10। তার মানে অ্যাকচুয়ালি 10 চেয়েছে কি 2x প্লাস ওয়াই এর মান, তার মানে x এর মান এবং y এর মান। দেখো x সমান সমান কত এখানে আমরা পেয়েছি 18 একক। তার মানে দেখো x সমান সমান আমরা এখানে পাবো 18 10 কে 180 আর y সমান সমান পাবো 13 10 কে 130। এবার 2x প্লাস ওয়াই, তার মানে 18 দুগুণ 36 মানে 360 যোগ হবে 130। তার মানে দেখো 3 আর 1 490 হবে কিন্তু এখানে অ্যান্সার। এই যে এই মানটা আমরা নির্ণয় করছি, তাহলে দেখো 490 মানে কিন্তু বি অপশন হবে এখানে অ্যান্সার। অমিত তার স্ত্রী সোমার চেয়ে 6 বছরের বড়, তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের 1/3 যদি অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টি 54 বছর হয়, তবে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল। তার মানে দেখো এই লিখলাম আমি অমিত আর এই হচ্ছে সোমা। দেখো সোমার বয়স যদি এক্স হয় তাহলে অমিতের বয়স কত হবে, 6 বছরের বড় বলেছে, তার মানে x প্লাস 6 হবে। এইবার আমরা বনির বয়স নির্ণয় করব। দেখো বনি বলেছে কি তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের 1/3, তাহলে বর্তমান বয়স সোমার কত x, তার মানে এর 1/3 মানে কত হবে x/3। এইবার বলেছে দেখো যদি অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টি 54 বছর হয়, তার মানে আমরা বলতে পারবো x প্লাস 6 প্লাস x/3 এইটা সমান সমান হবে 54। তাহলে আমরা বাঁ দিকটা লসাগু করে ফেলি 3, তাহলে এটা 3x প্লাস 18 এইটা হবে প্লাস x, এইটা সমান সমান 54। তাহলে দেখো 3x 4x আর 3 54 মানে 3 4 12 2 হাতে থাকে আমার 1, 3 5 15 রাখে 16 আর এই 18টাকে এই পাশে নিয়ে এসে আমরা মাইনাস করে দিলাম 18। জাস্ট একটা স্টেপ জাম্প করলাম আর কিচ্ছু না। তাহলে 4x ইকুয়াল টু দেখো 8 কত হলে 12 হয়, 4 হলে 1 আর 1 2 মানে 4, 1 করতে 1। দেখো এটা 4 দিকে কাটাকাটি যাবে, হ্যাঁ 4 দিয়ে যাবে। দেখো 4 3 12, 2 24, 4 6 24, তার মানে x এর মান হচ্ছে 36। চেয়েছে কি, তবে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল, এই যে 36 পেলাম। অ্যাকচুয়ালি সোমার বয়স কত, এখানে 36 বছর বর্তমান বয়স। তাহলে বনি যখন জন্মগ্রহণ করলো তার মানে কি তার বয়স তখন 0, জাস্ট ভূমিষ্ঠ হলো, তার মানে 36 আসছে। তার মানে অ্যাকচুয়ালি সোমার বর্তমান বয়স জানতে চেয়েছে। তার মানে দেখো 36 মানে হচ্ছে এই বি অপশন হবে কিন্তু আমার এখানে অ্যান্সার। 500 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 80 সেকেন্ডে 1100 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে, ট্রেনের গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে কত হিসাব করো। তার মানে দেখো একটি প্ল্যাটফর্ম অতিক্রম করার অর্থ কি, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। তার মানে দেখো এখানে 1100 আর 500 যোগ করলে কত হবে 1600 মিটার হবে। এটা হচ্ছে 1600 মিটার টোটাল অতিক্রম করছে, কত সেকেন্ড সময়, 80 সেকেন্ড সময়। তাহলে এস ইকুয়াল টু আমরা কি জানি d/t। তার মানে দেখো ডি এখানে আমার হচ্ছে 1600 বাই হচ্ছে 80, তার মানে এইটা আসবে ডাইরেক্ট মিটার প্রতি সেকেন্ড। তার মানে দেখো 0 0 কেটে দিলাম, এটা 8 দুগুণী 16 মানে 20, তার মানে 20 মিটার প্রতি সেকেন্ড হবে হচ্ছে গতিবেগ।
দেখো 20 মিটার প্রতি সেকেন্ড মানে বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একটি কুকুর একটি বিড়াল তাড়া করলো। কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, বিড়াল সেই সময় 6টি পদক্ষেপ ফেলে। কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যত দূর যায়, বিড়াল 5টি পদক্ষেপে তত দূর যায়। কুকুর ও বিড়ালের বেগের অনুপাত। দেখো খুব ভালো অঙ্ক কিন্তু এইটা। তাহলে আমরা ধরে নিচ্ছি ডগ, কুকুর একটি পদক্ষেপে যায় মনে করলাম আমি x মিটার, আর ক্যাট একটি পদক্ষেপে মনে করো যায় আমি মনে করলাম y মিটার। তাহলে এখানে কি বলা আছে, কুকুর 4টি পদক্ষেপে যত দূর যায়, তাহলে 4টি পদক্ষেপে কতটুকু যাবে, এই যে কুকুর যাবে কতটুকু 4x মিটার, আর বিড়াল যাবে কতটুকু 5টি পদক্ষেপ, তার মানে কত হবে 5y মিটার। এটা বলেছে সেম ডিস্টেন্স, এটা কিন্তু সেম ডিস্টেন্স, তার মানে সমান সমান। তার মানে দেখো এই মিটার মিটার আমরা কেটে দিলাম, তার মানে অ্যাকচুয়ালি এই x/y এইটা সমান সমান দেখো আমরা পাচ্ছি x এর সাথে 4 গুণ মানে নিচে যাবে, এই হচ্ছে 5। তার মানে দেখো একটি পদক্ষেপে কুকুর যাচ্ছে হচ্ছে 5 একক আর বিড়াল যাচ্ছে হচ্ছে 4 একক। এই যে x আমরা কি ধরেছিলাম, একটা পদক্ষেপে কতটুকু যায়, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এইবার দেখো এখানে কি বলা আছে, কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ যায় ফেলে, বিড়াল সেই সময়ে 6টি। তার মানে সময়টা আমাদের এখানে ফিক্সড বলা আছে, একই সময়ে তারা যাচ্ছে। তাহলে এইবার দেখো, তাহলে একটি পদক্ষেপে যাচ্ছে 5 একক, তাই তো? তার মানে 5টি পদক্ষেপে, তার মানে কুকুর 5টি পদক্ষেপে কতটুকু যাবে না 25 একক, 5 5 25 একক যাবে। এই যে 25 একক 5 5 25, তার মানে এখানে দেখো 5 একক আর এই 5 একক, তার মানে এটা সমান সমান কত আসছে 25 একক বা 25 মিটার যাচ্ছে, যা খুশি আমরা বলি। তাহলে এইটা যে সময় যাচ্ছে আমি ধরলাম সেই সময়টা আমার 1 সেকেন্ড, 1 সেকেন্ডে সে 5টি পদক্ষেপ ফেলতো। তার মানে 1 সেকেন্ডে 25 মিটার যাওয়া মানে কি এটাই তার গতিবেগ হবে। আবার ক্যাটের ক্ষেত্রে দেখো, ক্যাট যাচ্ছে কতটুকু 6টি পদক্ষেপ, তাহলে এর কতটুকু আছে, একটি পদক্ষেপে কত যায় 4 মিটার বা 4 একক। তার মানে আমরা এখানে কত গুণ করব 6 গুণ 4, তার মানে 24 মিটার। তাহলে আমরা যদি সময়টা ধরি 1 সেকেন্ড, তাহলে এটাও 1 সেকেন্ড, এটার ক্ষেত্রেও 1 সেকেন্ড, তার মানে 24 মিটার। তাহলে বেগের অনুপাত কত হবে, এই যে 25:24 হবে কুকুর আর বিড়ালের। তার মানে দেখো অপশন নাম্বার বি হচ্ছে উত্তর। খুব ভালো অঙ্ক, দেওয়ার মতন অঙ্ক। চলো পরেরটা দেখা যাক। একটি ট্রেন এবং একটি বাইক একই দিকে যথাক্রমে 100 কিমি এবং 64 কিমি বেগে চলছে। ট্রেন যদি 1 মিনিট 5 সেকেন্ডে বাইকটিকে ওভারটেক করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত। দেখো একই দিকে যাওয়া মানে কি, আপেক্ষিক গতিবেগ কি হবে, বিয়োগ হয়ে যাবে। তার মানে ধরো এই হচ্ছে আপেক্ষিক, মানে হচ্ছে রিলেটিভ স্পিড, এস এ নয়, এখানে আমরা এস আর লিখবো, রিলেটিভ স্পিড এস আর। তার মানে দেখো 100 থেকে বাদ দেবো আমরা 64, তার মানে দেখো এটা আসবে কিন্তু 36, তাহলে 36 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। তাহলে এই রিলেটিভ স্পিডে এই 1 মিনিট 5 সেকেন্ডে যতটুকু দূরত্ব যাবে সেটাই হবে ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে, তার মানে দেখো ট্রেনের দৈর্ঘ্য, তার মানে ডি ইকুয়াল টু আমরা কি জানি এস টি। তাহলে দেখো এস এখানে আমার কত বলা আছে 36, দেখো এটা কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে আমরা কি করব 5/18 দ্বারা গুণ করে মিটার প্রতি সেকেন্ডে করে ফেললাম। এইটা ইন্টু এবার এইটাকে সেকেন্ডে প্রকাশ করবো। দেখো 1 মিনিট 5 সেকেন্ড মানে কত হবে 65 সেকেন্ড, তার মানে এইটা এত মিটার হবে। এই 18 দুগুণা 36, তো 5 দুগুণা 10, 10 মানে হচ্ছে তোমার 650 মিটার, তার মানে ট্রেনের দৈর্ঘ্য হবে 650 মিটার। দেখো সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। সহজ অঙ্ক ছিল, কঠিন কিছু নয়। একজন বণিক তার পণ্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 18% বেশি নির্ধারণ করে। তিনি নির্ধারিত মূল্যের চেয়ে 5% কম দামে তার পণ্য বিক্রি করেন, তার লাভের শতাংশ হলো। তাহলে দেখো এখানে ধার্য মূল্য বলা আছে, ক্রয় মূল্যের থেকে 18% বেশি নির্ধারণ করে। তার মানে দেখো এখানে যদি আমরা 18% বলি, তাহলে 18/100 এটা বলা যায় পার্সেন্টেজ, মানে এটা কাটলে পরে দেখো হবে 9 দুগুণী 18, 50 দুগুণী 100, তার মানে 9/50 পেলাম। তার মানে এইটাকে আমরা বলতে পারি সিপি, ক্রয় মূল্য, আর এইটা সে কি বেশি নির্ধারণ করছে। তার মানে দেখো এই অনুযায়ী আমরা বলতে পারি MP/সিপি। এমপি মানে কি মার্কড প্রাইস, তার মানে সেটা হচ্ছে ধার্য মূল্য। তার মানে এমপি হচ্ছে আমার 59,
সিপি হচ্ছে আমার 50। এই পর্যন্ত পেয়ে গেলাম। আবার এটা দেখো বলা আছে 5%। 5% মানে আমরা কত বলতে পারি? 1/20। তাহলে বলেছে কি নির্ধারিত মূল্যের চেয়ে 5% কম দামে তার পণ্য বিক্রি করেন। তার মানে আমার এইটা হচ্ছে আমার এখানে এই যে বিক্রি করছে, তার মানে এইটা হচ্ছে আমার এসপি, না এইটা হচ্ছে আমার সিপি। নির্ধারিত মূল্য, সরি, এইটা হচ্ছে আমার এমপি। আর এক মানে এক হচ্ছে কি, এক হচ্ছে যে বেশি মানে কম দামে বিক্রি করে, তার মানে আমার এখানে এসপি কত হবে? 19 হবে। তার মানে দেখো এখানে এসপি বাই এমপি এইটা সমান সমান দেখো চলে আসবে, এই যে এসপি হচ্ছে আমি 19-এ বিক্রি করছি। এবার দেখো একটাই তো আমার এখানে পণ্য, এখানে দেখতে পাচ্ছি 59 হচ্ছে আমার এমপি, আবার এখানে দেখতে পাচ্ছি এমপি হচ্ছে আমার 20। তাহলে এই দুটো সমান করব। তাহলে দেখো সমান করতে গেলে এইটাকে আমরা 59 দ্বারা গুণ করব, তাহলে এইটাকে আমরা 20 দ্বারা গুণ করব, তাহলে লেভেল হয়ে যাবে। তাহলে দেখো এইটা করলে পরে আসবে 1000, এটা 20 দ্বারা গুণ করলে দেখো 0, 9 দুগুণে 18, 5 দুগুণে 10 আর 1-এ 11। তার মানে দেখো এইটা আসবে, নিচে হচ্ছে আমার 1180, আর 59 আর হচ্ছে 19 আমরা গুণ করলে যা হবে সেটা হচ্ছে আমার সেলিং প্রাইস। তার মানে দেখো 9 19-এ হবে হচ্ছে 9 দুগুণে 18 মানে 180, 171 হাতে থাকে আমার 17, 5 19 95, 95 আর হচ্ছে 17, 95 আর 15 হচ্ছে 110, 112, 112। তার মানে 1121 হচ্ছে আমার সেলিং প্রাইস, আমার সিপি কস্ট প্রাইস হচ্ছে আমার 1000। তাহলে তার মোটের উপর কত লাভ হলো? এটা আমরা বাদ দিলে কত হবে? 121 লাভ হলো। কতর মধ্যে? এই 1000-এর মধ্যে। এইটা ইন্টু করে দেবো 100, তাহলে তার লাভের শতাংশ আমরা পেয়ে যাব। কেটে দিলাম, কেটে দিলাম। তাহলে দেখো এখানে আসছে 12.1% হচ্ছে তার এখানে প্রফিট হবে। তার মানে সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। রাম সরল সুদে একজন ব্যক্তিকে কিছু টাকা দেন। এই 2 বছরে এটি 2 বছরে 3720 এবং 5 বছরে 4800 হয়ে যায়। আসল এবং সুদের হার খুঁজুন। তাহলে দেখো কত বলা আছে? প্রথমটা বলেছি আমরা 5 বছরে। দেখো 5 বছরে কি হয়? সুদ প্লাস আসল এইটা মিলে কত হচ্ছে? 4800 টাকা। আবার 2 বছরে এই সুদ প্লাস আসল এইটা মিলে কত হয়? 3720 টাকা। দেখো এটা যদি আমরা বাদ দিই, এই যে বিয়োগ করলাম, দেখো সুদটা কিন্তু 5 বছরের সুদ, এটা হচ্ছে আমার 2 বছরের সুদ। তার মানে আমরা কত পাবো? 3 বছরের সুদ পেয়ে যাবো। তার মানে দেখো এখানে বিয়োগ করলাম, তার মানে এটা 3 বছরের সুদ আর আসল আসল আমার কেটে গেল। তাহলে বাদ দিলে কত হবে? দেখো 0, 2 মানে 8, 7 আর 1-এ 8 মানে 0, 3 মানে 4, তার মানে 1080 টাকা হচ্ছে আবার 3 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ কত হবে? সিম্পলি আমরা 3 দ্বারা ভাগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো 3 দ্বারা ভাগ করলে এটা হবে 3 তিরিকে 9, 1 18, 3 6 18, এই। তার মানে আমরা পাচ্ছি এটা 360 টাকা। এইবার কি চেয়েছে? আসল এবং সুদের হার। তাহলে সিম্পলি আমরা কি করব? দেখো 2 বছরে কত বলা আছে? এত। তাহলে এর থেকে আমরা 2 বছরের সুদটা বাদ দেবো। 1 বছরের সুদ যদি তোমার 360 টাকা হয়, তাহলে 2 বছরে কত হবে? 720 টাকা হবে। দেখো তাহলে 2 বছরের সুদ কত হবে? জাস্ট এটার সাথে আমরা 360-এর সাথে আমরা 2 গুণ করব। 36 দুগুণা 72 মানে 720। তার মানে দেখো এর থেকে 720 যদি আমরা বাদ দিই, তার মানে প্রিন্সিপাল কিন্তু আমার এই যে প্রিন্সিপাল কত আসবে এর থেকে আমরা বাদ দিয়ে দেবো। ও সরি, একটা শূন্য বেশি লিখে ফেললাম। তো 3720 এই এর থেকে আমরা বাদ দেবো 720, তার মানে প্রিন্সিপাল চলে আসবে 3000। ব্যাস, সিম্পল। এইবার রেট অফ ইন্টারেস্ট আমরা কি জানি? দেখো আর ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বছরের সুদ, এই 1 বছরের সুদ বাই প্রিন্সিপাল ইন্টু 100 করে দিলে আমরা রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাই। দুটো শূন্য আমরা দুটো শূন্য কেটে দিলাম, এই একটা কেটে দিলাম, 3 দ্বারা কাটলে পরে এইটা হবে হচ্ছে 12। তার মানে অ্যাকচুয়ালি 12% হচ্ছে আমার সুদের হার। তার মানে 3000 এবং 12%। দেখো 3000 এবং 12% মানে হচ্ছে ই অপশন হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটা দেখে নেব। 40টি সংখ্যার গড় বলা আছে 35 এবং প্রথম 25টি সংখ্যার গড় 30 এবং শেষ 16টি সংখ্যার গড় হচ্ছে 42।
25তম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে দেখো এখানে এই যে 25টি আর বলেছে 16টি, দেখো 25 আর 16 যোগ করলে কত হয়? এই যে 25 আর 16 যোগ করলে কিন্তু হয় 41, কিন্তু আমার এখানে সংখ্যাটি কত বলা আছে? 40টি সংখ্যা। তার মানে দেখো 25তম সংখ্যাটা আমরা কবার নিচ্ছি? এই প্রথম 25টির মধ্যে একদম 25টি, আবার শেষ 16 যখন নিচ্ছি তার মানে সেই 25তম সংখ্যাটাই আমরা কিন্তু নিচ্ছি। তার মানে 25তম সংখ্যাটা আমরা নিচ্ছি দুবার। তার মানে দেখো এখানে যদি আমি টোটালটা নির্ণয় করি 40 গুণ 35, তাহলে 40টি সংখ্যার আমরা সমষ্টি পেয়ে যাচ্ছি। তার মানে 0, 4 5 20, 0 হাতে থাকে আমার 2, 4 3 12 আর 2 14। আর এখানে দেখো 3 25 75 মানে হচ্ছে 750, আর 16 আর 42 এই, তার মানে 6 দুগুণী 12 হাতে থাকে 1, 4 ছক 24 আর 2 26 আর 1 27 হাতে থাকে 2, 4 অক্ষে 4 আর 2 6, এই 672। তার মানে দেখো এইটা হচ্ছে 2 7 5 12 2 6 7 13 আর 1 14। তার মানে দেখো এই যে আমরা তার মানে কি এই 25তম সংখ্যাটা কবার নিয়েছি? দুবার নিয়েছি। আর এর মধ্যে কি আছে? 25তম সংখ্যাটা একবার নেওয়া আছে। তার মানে এর থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে 25তম সংখ্যাটার আমরা মান পেয়ে যাব। তাহলে 1400 যদি আমরা বাদ দিই তাহলে সিম্পলি আমরা দেখতে পাচ্ছি 22। তার মানে 25তম সংখ্যাটির মান হচ্ছে 22। তার মানে দেখো এই অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একটি ট্যাঙ্কে বলছে একটি ফুটো আছে যা এটি 8 ঘন্টার মধ্যে খালি করবে। একটি ট্যাপ চালু করা হয় যা ট্যাঙ্কে 3 লিটার প্রতি মিনিট জল প্রবেশ করে এবং এটি এখন 12 ঘন্টার মধ্যে খালি হয়। ট্যাঙ্কে কত লিটার জল থাকে? দেখো খুব ভালো অঙ্ক কিন্তু। আমরা যদি মনে করি ট্যাঙ্কে আমার জল ধরে x লিটার হলো, এইবার দেখো এটা বলেছে কি 8 ঘন্টার মধ্যে খালি করে, তাহলে 8 ঘন্টায় খালি হয় x লিটার। আমরা যদি মিনিটে করতে চাই তার মানে দেখো এটা কত হবে? 1 মিনিটে কতটুকু খালি হবে? তার মানে দেখো এখানে 8 ইন্টু এই 60, এত মিনিটে খালি করে x লিটার, 1 মিনিটে কতটুকু খালি করে? তার মানে এখানে কত হবে? এই x বাই হবে 8 গুণ 60 এত লিটার। এটা হচ্ছে 1 মিনিটে খালি করে। আর 1 মিনিটে ভর্তি করে কতটুকু? 3 লিটার। যেহেতু দেখো এটা একই সঙ্গে চালু করলে পরে সেটা খালি হয়, তার মানে অ্যাকচুয়ালি খালি করার রেটটা আমার এখানে বেশি। তার মানে দেখো দুজন মিলে যখন কাজ করবে, এই যে দুজনে মিলে যখন কাজ করবে তখন কত 1 মিনিটে কতটুকু খালি হবে? না 1 মিনিটে খালি হবে, এই যে খালি হবে, তার মানে কি আমার এইটা থেকে এইটা বাদ যাবে। তার মানে x বাই এই 8 গুণ দেখো 6 8 48 মানে কত হবে? 480। এইটা মাইনাস হবে হচ্ছে আমার 3। তার মানে এত লিটার খালি করে। তার মানে দেখো লসাগু করলে এইটা হবে 480, 480 মানে এইটা হবে x, এটা 3 0 0, 3 8 24 4 হাতে থাকে আমার 2 2 3 4 12 আর 2 14। তার মানে এত লিটার খালি করে কি না 1 মিনিটে। তার মানে দেখো 12 ঘন্টায় যতটুকু খালি করবে সেইটা মানে হচ্ছে আমার x লিটার। তার মানে আমরা কি করব? তাহলে দেখো অতএব প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই যে x মাইনাস 1440 বাই হচ্ছে 480, এইটা গুণ দেখো এটা 12 ঘন্টা, 12 ঘন্টা মানে কত মিনিট? 12 এর সাথে আমরা 60 গুণ করব তাহলেই হয়ে যাবে। এইটা সমান সমান কিন্তু হবে x লিটার। দেখো এটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, এটা 4 12 48, এটা 2 দুগুণা 4, এটা হবে 3 দুগুণা 6। তার মানে দেখো যদি আমরা কোনাকুটি গুণ করি তাহলে এইটা আসবে 3x, 0 3 4 12 2 3 4 12 আর 1 13, 3 অক্ষে 3 আর 1 4, আর এটা কোনাকাটি গুণ করলে হবে 2x। তাহলে দেখো 3x থেকে 2x বাদ দিলে পরে হবে x, আর এইটা এই পাশে নিয়ে আসলে 4320। তার মানে x আমরা কি ধরেছিলাম? সম্পূর্ণ জলের পরিমাপ, তার মানে 4320 লিটারই জল ধরে, সিম্পল। তার মানে এখানে কিন্তু এ অপশন হয়ে যাবে অ্যান্সার। তাহলে এ মানে কিন্তু দেখো 4320 আমরা এই অপশনে পাচ্ছি। চলো পরেরটা দেখি। 2600 টাকা দুটি অংশে এমনভাবে ধার দেওয়া হয়েছিল যে প্রথম অংশে 5 বছরের জন্য বার্ষিক 10% হারে সাধারণ সুদটি 6 বছরের জন্য বার্ষিক 9% হারে দ্বিতীয় অংশের সুদের সমান হবে। 10% ধার দেওয়া অংশটি কত? তাহলে তোকে এত টাকা আমি ধার দিয়েছিলাম,
ছেড়ে দাও, টাকার পরিমাণ দরকার নেই। 10% হারে আমরা আগে হিসাব করে নিই। দেখো 10% মানে কত? 1/10। তার মানে 10 হচ্ছে আমার এখানে প্রিন্সিপাল, 1 হচ্ছে আমার এখানে ইন্টারেস্ট। কত বছরের? 1 বছরের। তাহলে 5 বছরের সুদ কত হবে? 5 বছরের সুদ কিন্তু হবে 5 একক। এই পর্যন্ত আমরা 5 একক পেলাম হচ্ছে আয়। এইবার 9% হারে দেখো, 9% মানে কত হবে? 9/100। তার মানে এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল, এইটা হচ্ছে আমার আয়। তাহলে এইটা কতদিনের? 1 বছরের। আমার যে এখানে বলা আছে কি 6 বছর, তার মানে 6 নং কত হবে? 54। তার মানে এইটা হচ্ছে আমার কি এখন সিম্পল ইন্টারেস্ট বা সাধারণ সুদ। তাহলে এখানে পাচ্ছি আমরা 5 একক, কিন্তু এটা পাচ্ছি 54 একক। তাহলে এইটাকে আমাদের লেবেল করতে হবে, সমান করতে হবে। সমান করলে পরে আমরা পেয়ে যাব। তাহলে দেখো যদি সমান করি, তাহলে 5 একককে আমরা যদি 54 আকারে প্রকাশ করি তাহলে কত হবে? দেখো 5কে যদি আমরা 54, তাই তো? তার মানে দেখো 54/5 দ্বারা যদি আমরা গুণ করি, এইটাকে দেখো আমরা গুণ করছি 54/5 দ্বারা। তাহলে 5 কেটে গেলে কি 54ই আসে। তার মানে দেখো এই 10p কেও কিন্তু আমাদের 10কেও কিন্তু গুণ করতে হবে 54/5 দ্বারা। তাহলে 5 দ্বারা গুণ করলে এটা হবে 10। তার মানে 54 দুগুণা কত হবে? 108। তার মানে দেখো এইটার ক্ষেত্রে আমরা এখন প্রিন্সিপাল পেলাম কিন্তু 108, আর এটা 54ই পেলাম। কি বলেছিল? 2600 টাকা দুটি অংশে ভাগ করেছিলাম। তাহলে দেখো এইটার প্রিন্সিপাল পেলাম আমরা 108, এটা হচ্ছে 100। তাহলে দুটো মিলিয়ে মোট কত হলো? 208। তাহলে এই 208 ইকুইভ্যালেন্ট কত হবে? 2600 টাকা হবে। তার কারণ এটা তো আমার প্রিন্সিপাল, এটাও তো আমার প্রিন্সিপাল। এবার 10% ধার দিয়েছিলাম, তাহলে 10% মানে কত? 10% মানে দেখো আমি 108 সমান নির্ণয় করবো, তাহলেই হয়ে যাবে। তাহলে 1 ইকুইভ্যালেন্ট কত হবে? নিশ্চয়ই কম। তার মানে ভাগ করে দিলাম। 100 সমান কত? 108 সমান কত হবে না? 108 আমরা এখানে গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে। এই তাহলে এবার দেখো 108, দেখো এটা 208 হবে না। ও হ্যাঁ, 108 আর 100 যোগ করলে পরে ঠিকই আছে, 208ই হবে। আর এখানে আমরা 108 সমান নির্ণয় করবো। তাহলে দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি, এটা 4 দিয়ে কাটবে। 4 5 20, 4 দুগুণী 8। এটা দেখো 4 দিয়ে কাটলে পরে কত হবে? 4 6 24, 2 20, 4 5 20, এই 52, তাই তো? 52 দুগুণী হয় 104। এটা ধরো 4 5 20, 4 দুগুণী 8। আর এটা 4 দিয়ে 4 13, 52 হচ্ছে। এটা দেখো 4 দিয়ে যদি আমরা এইটাকে কাটি, 4 দিয়ে কাটলে পরে হবে 4 দুগুণী 8, 8 8 2 28, 4 7 28। হ্যাঁ, এটা কাটাকাটি যাচ্ছে দেখো। 5 13 65, এই 50। তার মানে 108 সমান কত হবে? এই একটা শূন্য, 5 7 35-এর 5, হাতে থাকে আমার 3, 5 দুগুণা 10 আর 3 13। তার মানে 108, তার মানে 10% হারে কত টাকা আমি রেখেছিলাম? 1350 টাকা। তার মানে দেখো ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। এক্স ধরার কিচ্ছু প্রয়োজন নেই, ও ধরলে পরে আরো জটিল হবে, মানে বেশি বড় হবে অঙ্ক। চলো, দুই অংশীদার এ এবং বি দুটি ভিন্ন ব্যাংকে তাদের টাকা ধার দিয়েছে। 2 বছরে এ দ্বারা বার্ষিক 8% হারে প্রাপ্ত সাধারণ সুদটি 4 বছরে বার্ষিক 6.25% হারে বি দ্বারা প্রাপ্তির সমান। যদি মোট তাদের দ্বারা এত টাকা বিনিয়োগ করা হয়েছিল, তাহলে এ কত টাকা বিনিয়োগ করেছিল? তাহলে দেখো এখানে আমাদের কি বলা আছে? 8%। দেখো 8% মানে কিন্তু আমরা বলতে পারবো 2/25 হলো। দেখো 6.25, তার মানে দেখো 12.5, এইটার অর্ধেক কিন্তু, এইটা যদি আমরা 2 দ্বারা ভাগ করি সেটা কিন্তু আসে 6.25। তাহলে 12.5 মানে কি? 25 মানে 1/4, 12.5 মানে হচ্ছে কি 1/8। তার মানে এই 6.25, এইটা মানে কিন্তু হবে 1/16। একদম সিম্পল। তাহলে এইবার দেখো 2 বছরে এ দ্বারা বার্ষিক 8% হারে, তার মানে এইটা হচ্ছে আমার 1 বছরের। তাহলে 2 বছরের কত হবে? 2 দুগুণা 4। তার মানে আইটা হবে হচ্ছে আমার এখানে কত হবে? 4 হবে। আর এটা 25, প্রিন্সিপাল হচ্ছে আমার 25। আর এখানে কি বলেছে দেখো 4 বছরে, তার মানে দেখো এইটার মান হচ্ছে কত আমার? 4 বছরে, আর এইটা আমার প্রিন্সিপাল। তাহলে দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু আমার সেম হয়ে যাচ্ছে, একেবারে সেম। এটাও 4 আছে, এটাও 4 আছে। তাহলে এইবার দুজন মিলে মোট কত টাকা দিয়েছিলাম? 1,23,000 টাকা। আর এখানে দুজন মিলে আমার প্রিন্সিপাল কত? একটা 25 আর এই একটা 16। তাহলে 25 আর 16 কত হয়? 41। তাহলে এইটা ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে আমার 1,23,000।
হলো। তাহলে এ কত টাকা বিনিয়োগ করেছিল, দেখো এ এখানে আমার কত হবে, এ হচ্ছে আমার এই যে এ হচ্ছে এইটা 25, তার মানে আমরা 25 সমান নির্ণয় করব। তাহলে 1 ইকুইভ্যালেন্ট কত হবে, নিশ্চয়ই কম। 25 ইকুইভ্যালেন্ট কত হবে না, এটা আমরা সিম্পলি 25 দ্বারা গুণ হবে। দেখো এটা যদি আমরা 41 দিয়ে, মানে হ্যাঁ 3 দিয়ে কাটবে, মানে 3 হবে। 41 কে 3 দ্বারা গুণ করলে হয় 123। দেখো 3 অক্ষে 3, 3 4 12, তার মানে এই 3, তারপরে 3টে শূন্য, 3 25 75, তার মানে তার সাথে 3টে শূন্য, তার মানে অ্যাকচুয়ালি 75,000 টাকা দিয়েছিল কে না এ। তার মানে বি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। যদি বলতো বি কত টাকা দেবে, তার মানে আমরা কি করতাম, এই 3000 এর সাথে 16 গুণ করতাম, 3 16 48,000 টাকা। দেখো এখানে সেই অপশনটাও কিন্তু রয়েছে। চলো পরেরটা দেখা যাক। বাবার বয়স মেয়ের 4 গুণ। আচ্ছা, তার মানে দেখো এইটা হচ্ছে ফাদার, এইটা লিখলাম আমি ডটার। তাহলে বাবার বয়স মেয়ের 4 গুণ, তার মানে দেখো এটা ডটারের যদি এক্স হয় তাহলে ফাদারের কত হবে 4x, এটুকু আমরা লিখে রাখলাম। যদি 5 বছর পরে তাদের বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, ও তার বয়স, দেখো 5 বছর পরে ডটারের বয়স কত হবে, এই x প্লাস 5, আর তখন তার বলেছে যদি 5 বছর পরে তার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, তাহলে এবার এই 5 বছর পরে এই হচ্ছে বাবার বয়স, এইবার বলেছে এই বয়সটা কিনা মেয়ের বয়সের 3 গুণ, তার মানে এটার সাথে যদি আমরা 3 গুণ করে দিই তাহলে এটা কিন্তু দুজন সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এইটা যদি আমরা বলছে তবে আরো 5 বছর পরে তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবেন, তাহলে এটাকে আমরা নির্ণয় করে নিই। দেখো 3x 3 5 15, এইটা আছে আমার 4x প্লাস 5। তাহলে দেখো 3x থেকে 4x বাদ দিলে -x, 5 থেকে 15 বাদ দিলে পরে হবে -10। এই মাইনাস মাইনাস আমরা কেটে দিলাম। তার মানে ডটারের বয়স পাচ্ছি আমরা 10। তার মানে দেখো ফাদারের অ্যাকচুয়াল বয়স হচ্ছে 40 আর ডটারের হচ্ছে আমার 10। তাহলে দেখো বলেছে আরো 5 বছর পর, তার মানে এই 5 বছর আর এই 5 বছর, তাহলে মোট 10 বছর হলো। তাহলে 10 বছর পরে ডটার হবে হচ্ছে 20 আর ফাদার হবে হচ্ছে তোমার, দেখো 40 আর 10 50, তাহলে এটা কত গুণ হবে, 20 কত গুণ, জাস্ট আমরা সিম্পলি যদি ভাগ করে দেবো তাহলেই পেয়ে যাবো। তাহলে এটা হবে দেখো 2.5 গুণ, আড়াই গুণ। তার মানে আড়াই গুণ, মানে দেখো ডি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর স্কোর করে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর হারায়। সে যদি 60টি প্রশ্নের চেষ্টা করে এবং 140 নম্বর পায়, তাহলে সে সঠিকভাবে যে প্রশ্নের চেষ্টা করবে তার সংখ্যা হলো। আচ্ছা, দেখো আমি মনে করলাম আমার এক্সটি প্রশ্ন ভুল হয়েছিল, এক্সটি প্রশ্ন এই এক্সটি ভুল ছিল, হলো। তাহলে দেখো আমি টোটাল অ্যাটেম্প্ট করেছিলাম কতগুলো, 60টা। তাহলে আমার কত নম্বর পাওয়া উচিত, 60 গুণ 4, 4 ছক 24, মানে কত 240 পাওয়া উচিত, কিন্তু আমি পাইনি, কারণ কি আমি তো এক্স খানা ভুল করেছিলাম। এইবার দেখো এই যে এক্সটি ভুল করেছিলাম, তাহলে এই ভুল যেগুলো করেছি তাহলে সেগুলোর তো 4 বাদ গেছেই, উপরন্তু আরো 1 নম্বর করে এক্সট্রা গেছে। তার মানে দেখো এক্সটি ভুলের জন্য ধরো প্রত্যেকটির জন্য তাহলে আমি কত করে পাবো, আমার বাদ যাবে, একটার জন্য যাবে 4 নাম্বার, যেটা আমার বরাদ্দ নাম্বার ছিল, সেটা তো আমি পাবোই না ভুল করেছি যেহেতু, তাহলে সে তো 4 যাচ্ছেই, উপরন্তু আরো 1 করে আমার টোটাল নাম্বার থেকে কাটা যাচ্ছে। তার মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমার কিন্তু 5 নাম্বার করে কাটা গেছে। তার মানে দেখো অ্যাকচুয়ালি এখন তাহলে আমরা কত হচ্ছে না 5x, একটার জন্য যদি 5 নম্বর হয় তাহলে এক্সটি ছিল ভুল, তাহলে আমার টোটাল নম্বর বাদ গেল কত 5x, তাহলে এটা বাদ যাবে কোথা থেকে 240 থেকে বাদ যাবে, এইটা সমান দেখো কিন্তু হবে 140। তাহলে আমি অ্যাকচুয়ালি পেয়েছিলাম কত 140, তার মানে এটা বাদ দিলে 140 এর সমান হবে। তার মানে দেখো এটা -5x, 140 থেকে 240 বাদ দিলে পরে হবে -100, আমরা 5 দ্বারা কেটে দেবো, 5 20 100, এটা মাইনাস মাইনাস কেটে গেল। তার মানে দেখো x = 20। এখানে কি বলেছে, তাহলে সে সঠিকভাবে যে প্রশ্নের চেষ্টা করবে। তাহলে 20টা ছিল আমার ভুল, আমি টোটাল অ্যাটেম্প্ট করেছিলাম কটা 60টা, তাহলে সঠিক করেছি কটা 40টা, তার মানে 40টা আমার সঠিক। তার মানে দেখো সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। চলো আমরা শেষ অঙ্কটা করে নিই। রশ্মি 15 কিমি প্রতি ঘন্টা গতিবেগে বলেছে 30 মিনিট দেরিতে তার স্কুলে পৌঁছায় এবং 20 কিমি ঘন্টা বেগে গতিবেগে সঠিক সময়ে ঠিক সময়ে তার স্কুলে পৌঁছায়।
12 কিমি ঘন্টা গতিবেগে স্কুলে পৌঁছাতে তার প্রয়োজনীয় সময়টি নির্ণয় করুন। এইবার দেখো 15 কিমি ঘন্টা গতিবেগে আমি মনে করলাম ডিস্টেন্স আমার হচ্ছে বাড়ি থেকে তার স্কুল হচ্ছে ডিস্টেন্স হচ্ছে ডি। তাহলে দেখো ডি বাই এটা যদি আমি 15 করি অর্থাৎ ডিস্টেন্স বাই গতিবেগ, তাহলে এটা হচ্ছে আমার সময়। দেখো এইটাতে কিন্তু আমার 30 মিনিট বেশি লাগছে। আর এইটা থেকে যদি আমি এই 20 কিলোমিটার বেগে যায়, তাহলে এটা যদি বাদ দিই তাহলে এটা সঠিক সময়, তার মানে আমি একদম এক্সাক্ট পৌঁছেছি, তার মানে 0। তার মানে এই দুটোর বিয়োগফল কত হবে? এই যে 30 মিনিটস। আর এইটা দেখো কিন্তু আসবে ঘন্টাতে, তাহলে 30 মিনিটসকে আমরা ঘন্টায় প্রকাশ করলে কত হবে? 30/60। ব্যাস সিম্পলি আমরা করে দিচ্ছি। তাহলে দেখো এইটাকে যদি আমরা লসাগু করি তার মানে এটা হবে 60, 4 15 60, 3 20 60। তাহলে দেখো এইটা আসবে 1/2। এই যে 30/60 মানে 1/2, তাহলে এটা কাটলে পরে হবে 30। তার মানে দেখো ডি ইজ ইকুয়াল টু আসছে কিন্তু 30। তার মানে আমার ডিস্টেন্স পেয়ে গেলাম আমি 30 কিলোমিটার। এইবার বলেছে 12 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে সময়টি কত লাগবে নির্ণয় করো। তাহলে আমরা সময় কি জানি? ডি বাই এস। তার মানে দেখো ডি হচ্ছে আমার 30, এস আমার এখানে 12। তাহলে এত ঘন্টা, এটা হচ্ছে এত আওয়ারে আসবে। তার মানে দেখো 4 না, এটা তোমার ধরো 6 দিয়ে যাবে, 6 দুগুণী 12, 5 6 30। তার মানে 5/2 মানে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা। দেখো এখানে আছে, তার মানে সি অপশন হবে কিন্তু এখানে অ্যান্সার। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যারা সত্যিকারেরই এইটা নিয়ে পড়াশোনা করছে বা খাটছে। আর চ্যানেলে যারা নতুন আসবে তারা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সেই আশাটা আমি অবশ্যই রাখি। পরবর্তী আরো 25টি প্রশ্ন নিয়ে আমরা নেক্সট পার্ট করব, খুব শীঘ্রই আসবো। আজ তবে আসছি, পরবর্তী ক্লাসে আবার ফের দেখা হচ্ছে।